অর্থাৎ জালেমরা যখন কষ্ট দেয় শুধু মুমিন পুরুষদেরকে দেয় না, মুমিন নারীদেরকেও কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে হত্যা করেছে, অসংখ্য আলেম ওলামাকে, নির্দোষ আলেম ওলামাকে একজনের দায় আরেকজনের উপরে চাপিয়ে ফাঁসি কার্যকর করেছে। এগুলো করেছে ঠিক, কিন্তু তারা জানে এইটা আমাদের অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আত্মগোপনে আছে, আসতে পারছে না জাতির সামনে। কেন পারছে না? তার অপরাধ তাকে জাতির সামনে আসতে দিচ্ছে না। সাহস, সৎ সাহসটা হারিয়ে গেছে। দুজন মিলে এবার পরামর্শ শুরু করলো, কি করা যায় দোস্ত? ইকরামারে খালিদ বিন ওলীদ বলে, ইকরামারে যা রে দোস্ত, তুই যা। আমি যদি বের হই মদিনার মুসলমানরা চিনে ফেলবে, আমাকে নবীর সামনে হাজির হওয়ার পূর্বেই হত্যা করে ফেলবে। আমার নিরাপত্তা নাই, আমি আড়ালে থাকি, তুমি যাও, দেখো কোন সময় আল্লাহর হাবিবকে নিরিবিলি নিরালা একা একা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা বললেন, ভাইজান ঠিক আছে, আপনি আত্মগোপনে থাকেন, আমি ছদ্মবেশী অবস্থায় মদিনায় গিয়ে দেখে আসি আল্লাহর হাবিবকে একা একা কোন সময় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন। ভাইরা আমার, ইকরামা বের হলো, মদিনার অলিতে ঘোরা শুরু করলো, ভালো করে তথ্য নেওয়া শুরু করলো আল্লাহর হাবিব কখন একা একা থাকে। উনি খুব ভালো করে পর্যালোচনা করে দেখলেন, ফজরের নামাজের জামাতের 1 ঘন্টা আগে বিলাল আজান দেয়। সুবহানাল্লাহ বলবেন। এই 1 ঘন্টা সময়, 1 ঘন্টা পর জামাত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে মদিনার মসজিদে নববী থেকে 2.5 মাইল দূরে। কত মাইল? নামাজের একটু আগ দিয়ে হযরত আলী যতদিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন নাই, ততদিন আল্লাহর নবীর খুব কাছে ছিলেন, ভাড়া বাড়িতে ছিলেন, কাছে ছিলেন, আল্লাহর নবীর কাছাকাছি ছিলেন। কিন্তু যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর হাতে আল্লাহর হাবিব তুলে দিয়েছেন, সেদিন ওই 2.5 মাইল দূরে ঘর করে বলেছেন, ওইটা তোমার বাড়ি। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওগো আল্লাহর হাবিব, কেঁদে ফেললেন, ওগো আল্লাহর হাবিব, এতদিন ফাতেমাকে বিবাহ করি নাই, আপনার কাছ থেকে দূরেও যাই নাই, কি অপরাধ করলাম আপনার মেয়েকে বিবাহ করে এখন আপনার কাছ থেকে এত দূরে আমাকে অবস্থান করতে হবে? আল্লাহর নবী বলেন, আলী রে, কেন তোমাকে দূরে দিয়েছি জানো? কেন? ওগো আল্লাহর হাবিব, যদি বলতেন আমি শান্তি পেতাম। বলছে, আলী রে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম মুজাহিদরা যুদ্ধেরত থাকে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, সমস্ত দিন পরিশ্রম করে, কাজ করে, রণাঙ্গনে কাজ করে করে মুজাহিদ সাহাবীরা এসে ঘরে ঘুমায়, ক্লান্ত অবস্থায় তারা ঘুম যায়। হযরত বেলালের আওয়াজ হয়তো বা সবার কানে পৌঁছায় না। তুমি নামাজের আগ মুহূর্ত দিয়ে তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম কি বলবে? জোরে বলেন। ভাই আপনারা ঘুমিয়ে পড়ছেন, ওয়াজ মনে হয় বন্ধ করে দেয়া লাগবে। কি শেষ করে দেব? ভাইরা আমার, হযরত আলী নামাজের একটু আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম এই ডাক না দেবে, এতক্ষণ পর্যন্ত ঘর থেকে কোন সাহাবীর বের হওয়ার নিষেধ ছিল। তারিখের কিতাবের মধ্যে কেন নিষেধ ছিল দোস্ত? আল্লাহর নবীর
উম্মাহাতুল মুমিনিনগণ, হুজুরের স্ত্রীগণ তখন মসজিদের নববীতে নামাজ পড়েন। যখন হযরত আলীর কণ্ঠ আসসালাতু খায়রুম মিনান নাম, হযরত আলী যখন চিৎকার করে ডাক দেয়, আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে এমন শক্তি দিয়েছেন, তিনি যখন এই ডাক দেন চিৎকার করে 4 মাইল দূর পর্যন্ত সব মানুষের কানে তার আওয়াজ পৌঁছে যায়। আলী রে, তোমার কণ্ঠের আওয়াজ বেশি, এজন্য তোমাকে দূরে দিয়েছি। যখন আসবা এটা বলবা আর আসবা। আমার সাহাবীরা, মুজাহিদ, দুর্বল অসুস্থ মুজাহিদরা ঘুম থেকে উঠে উঠে মসজিদে আসবে। এই সময়টা নিরিবিলি, এই সময় হুজুর একা একা থাকে। এটা কে তদন্ত করছে? ইকরামা। এই যে ওয়াজ বোঝায়, আপনারা মন দিয়ে শুনছেন না গো। আবু জাহেলের ছেলে ইকরামা আত্মগোপনে থাকা এক অপরাধী। ইকরামা এবারে গিয়ে খালিদ বিন ওলীদের কাছে রিপোর্টটা পেশ করলো, দোস্ত একটা সময় পাওয়া গিয়েছে, ভালো একটা সময়। আল্লাহর হাবিব এই সময়টা তিনি একা একা থাকেন। আর দেরি করো না দোস্ত, দুইজন মিলে ফজরের যখন আজান হয়েছে, সাথে সাথে মসজিদে নববীর পাশে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বুদ্ধিমতী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পেয়েছে ছায়ার মতন কি যেন দেখা গেল। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, মনে হচ্ছে দুইজন আগন্তুক ব্যক্তি আমাদের মসজিদের পাশে অবস্থান নিয়েছে, ছায়ার মতন কি যেন দেখা গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে তোমরা সবাই ঘরে চলে যাও, সবাই ঘরে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে জানিয়েছেন আমার মসজিদের পাশে খালিদ বিন ওলীদ আর ইকরামা এসেছে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আম্মা জানরা বের হয়ে গেলেন। হুজুর দরজাটা খুলে ডাক দিলেন, খালিদ রে, ও ইকরামা, ও খালিদ, আসো আসো। দুজন দৌড়ে এসে আল্লাহর হাবিবের কদম চেপে ধরেছে। হুজুর, আমরা এসেছি, 1 বছর হয়ে গেল, ঘুমাতে পারছি না। যখনই ঘুমাতে যায় আপনার রক্তমাখা চেহারাটা তখন ভেসে ওঠে। আপনি রক্তমাখা চেহারা নিয়ে দান মোবারক শহীদ অবস্থায় শুধু দাঁড়িয়ে বলেন, খালিদ রে, উহুদের ময়দানে এটি কি করলে রে খালিদ। 1 বছর বুকের মধ্যেই কষ্ট নিয়ে যখনই ঘুমাতে যায় তখনই ঘুমটা ভেঙে যায়, তখনই ঘুমটা ভেঙে যায়। পালিয়ে থাকতে পারছি না, মানুষের সামনে বের হতে পারছি না, নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে। 1 বছর আত্মগোপনে থাকলাম, মদিনার অলিতে গলিতে বের যদি হই তাহলে মুসলিম যোদ্ধারা পেয়ে গেলে তারা তো শহীদ করে দিবে, তারা তো হত্যা করে ফেলবে। আপনার কাছে আসতে পারছি না। 1 বছর অপেক্ষা করার পরে আর সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর হাবিব, আপনি বলুন, আল্লাহ তাআলা কি খালিদকে মাফ করে দিয়েছে? সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকবেন, দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তিনি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, খালিদ এখানে, ইকরামা এখানে। বুঝে ফেললেন তারা নবীর কদম ছেড়ে দিচ্ছেন না, নবীকে ছেড়ে দিচ্ছেন না। আল্লাহর হাবিব বললেন, খালিদ রে, তোমরা আমার মসজিদে প্রবেশ করার পূর্বে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে জানিয়েছেন, ওগো আল্লাহর হাবিব, খালিদ আর ইকরামা কালেমা পড়ার জন্য হাজির হয়েছে। সম্মানিত হাজিরিন,
আল্লাহর হাবিব তাকে কালেমা পড়িয়ে দিলেন, শাহাদা পড়িয়ে দিলেন, সাথে সাথে তরবারি দিলেন। তরবারির নাম হচ্ছে জুলফিকার। আল্লাহর হাবিব যে তরবারি ব্যবহার করতেন এই তরবারিটা দিলেন। খালিদ বিন ওলীদের হাতে দিয়ে বললেন, খালিদ রে, এই যে নাও, এটা হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলেন, শহীদের তামান্না নিয়ে তারিখের কিতাবের মধ্যে এসেছে বস্তু ৩০০-র অধিক যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সর্বশেষ সবার আগে হাজার হাজার বেঈমান কাফেরদের মধ্যে তিনি ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে। খালিদ বিন ওলীদ এমন একজন বীর যোদ্ধা ছিল, খালিদ বিন ওলীদের নসিবে শাহাদত নসিব হয় নাই, কিন্তু তামান্না ছিল, বাসনা ছিল। খালিদ বিন ওলীদ জীবনে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছে, তোমার ইচ্ছাটা বলো। বলে, একটা ইচ্ছা ছিল, আমার পূর্ণ হলো না, অসুস্থ হয়েছি, দুর্বল হয়ে পড়েছি, জীবনে ৩০০-র অধিক যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু শাহাদত আমার নসিবে হয় নাই। এটা তো চেয়ে নিতে হয়। ভাইরা আমার, আরেকজন সাহাবীর কথা বলি, শোনেন। এই সাহাবী ছিল ল্যাংড়া, প্রতিবন্ধী, পা নাই। বনু সালামা গোত্রের দলপতি আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানরা যুদ্ধের ময়দানে যাচ্ছে। আমি বলছি, খেয়াল করেছেন আপনারা, আল্লাহ কার কাছে জান্নাতটা বিক্রি করেছেন, সেখান থেকে এসেছি। আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। সন্তানরা বুঝাচ্ছে, বাবা তুমি প্রতিবন্ধী মানুষ, আল্লাহ তাআলা প্রতিবন্ধী মানুষদেরকে যুদ্ধ ময়দান থেকে ছুটি দিয়েছেন, আপনি যান, আপনাকে যুদ্ধ করতে হবে না। সন্তানদেরকে বলে, আমি বাবা বেঁচে থাকতে তোমরা আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, আর আমি ঘরে বসে থাকবো। প্রতিবন্ধী বলে, পা নেই বলে এটা হয় না, আমি আল্লাহর রাসূলের কাছে তোদের বিরুদ্ধে মামলা করব। ঠিক হাজির হয়ে গেছে, গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি প্রতিবন্ধী বলে আমি বেঁচে থাকতে আমার সন্তানরা শাহাদাতের পেয়ালা পান করে আমার আগে আল্লাহর জান্নাতে যাবে, এটি হয় না, আমি আগে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহর হাবিব সাহাবীর মনের অবস্থা বুঝতে পারলেন। আমর বিন জামহুর সন্তানের নাম হচ্ছে মুআজ, মুআব্বির। আল্লাহর নবীর ছোট সাথীদেরকে ডাক দিয়ে বললেন, মুআজ, আপত্তি করো না, তোমার বাবার দিলের তামান্না, সে আল্লাহর জান্নাতে তোমাদের আগে যেতে চাই। বিদায় নিলেন। আমর বিন জামহু প্রতিবন্ধী সাহাবী, যুদ্ধের অনুমতি হয়ে গেল, ঘরে গেলেন। সে আগে থেকে তরবারি ভালো চালাতে পারত, কারণ মদিনার বনু সালামা গোত্রের সে দলপতি সাধারণ মানুষ নয়। তার বাড়িতে একটা মূর্তি ছিল, কাঠের মূর্তি, যখন বেঈমান ছিল। এই মূর্তিটা ছিল তৎকালীন সময়ের রাজবংশীয় লোকদের ঘরে যেরকম থাকে, সাধারণ মানুষ এটি লালন করতে পারে না, এর প্রতিদিন দামি তেল দিতে হয়। বুঝতে পারছেন, এই দিয়ে নম নম যা করে আর কি, আছে না? না, হিন্দু ভাইরা অনেকে হয়তো আওয়াজ শুনবে, মনে করবে যে আমাদের, আসলে তা না, এটা ওদের রীতি আর কি, এরকম করতো আর কি, মূর্তির সামনে দিয়ে করে না, নম নম এসে আর কি যা যা করে আর কি। কোনো ধর্মকে তো আঘাত করার জন্য বলছি না, বাস্তবতা হচ্ছে এটাই। সম্মানিত হাজিরিন,
উনি একজন দলপতি, প্রভাবশালী মানুষ, গ্রামের সর্দার, যোদ্ধা, কিন্তু প্রতিবন্ধী, পা নেই, পাটা কেটে বাদ দিতে হয়েছে কোনো একটি কারণে। বনু সালামার গোত্র আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে ফিরে যখন বের হয়ে যাচ্ছে, ফিস ফিস করে বলতেছে, ও আসমানের মালিক আল্লাহ, তোমার আমর ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তোমার কাছে দরখাস্ত হচ্ছে, তুমি তোমার জান্নাতের মেহমান করে নিও, শাহাদাতের পেয়ালা পান করায়ও, শাহাদত নসিব করো মাওলা। এই ঘরের মধ্যে তুমি আর তোমার এই গোলাম আমরকে আর ফিরিয়ে এনো না। উহুদের ময়দানে তিনি বীর বিক্রমে যুদ্ধ করলেন, লড়াই করলেন। তার বাহনীর উপর থেকে তিনি তরবারি চালালেন, তরবারি চালিয়ে বহুগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও চলে গেলেন জান্নাতে, তিনিও শাহাদত বরণ করলেন। বন্ধুরে, উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিবের ৭০ জন সাথী শুয়ে আছেন উহুদের ময়দানে। হাসর যখন কায়েম হবে, আল্লাহর নবী যখন ময়দানে মাশারে কায়েম হওয়ার পরে মসজিদে নববীর থেকে যখন আল্লাহর হাবিব রাউজাতুল আতহার থেকে উঠবেন, ওঠার পরে ৮ জন আল্লাহর নবীর সাথী, ৮ জন আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী উহুদের ময়দানে উহুদের শহীদদেরকে ইস্তেকবাল জানাবার জন্য যাবে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। তারা কেমনি জান্নাতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, এবারে আসুন দ্বিতীয় পয়েন্টে যেই কথাটি বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামে তাদের কাদেরকে দিবেন? ১ নাম্বার শুনে নেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দিয়েছে, অতঃপর সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, অতঃপর তওবা করে ফিরে আসে না, আল্লাহ বলেন ফালাহুম আযাবুন, তাদেরকে আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং কথা বলে না, মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দিয়েছে,